আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রাকৃতিক ভূগোলের প্রধান বিষয়বস্তু হলো চারটি। তাহলে বিষয়বস্তু চারটি, সেটা কি কি আমি তোমাদের ব্ল্যাকবোর্ডে দেখাচ্ছি। সেটা আছে যে বিষয়বস্তু চারটি। একটি হচ্ছে অশ্বমণ্ডল, আরেকটা হচ্ছে বায়ুমণ্ডল, আর একটা হচ্ছে বায়ুমণ্ডল আর জীবমণ্ডল। তাহলে আমাদের প্রধান চারটি বিষয়বস্তু হলো অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আর জীবমণ্ডল। কিন্তু এই চারটি হচ্ছে বিষয়বস্তু, কিন্তু প্রত্যেকটি বিষয়বস্তুর ভিতরে অনেকগুলো উপাদান কিন্তু নিহিত আছে বা অন্তর্ভুক্ত আছে। তাহলে এখানে উপাদানগুলো কি কি? যেমন অশ্বমণ্ডলের ভিতরে কি কি উপাদান আছে? অশ্বমণ্ডলের ভিতরে আছে ভূত্বক, ভূমিরূপ, ভূমিকম্প, আগ্নেয়গিরি, প্লেট টেকটনিক, মৃত্তিকা, শিলা, পর্বত। এগুলো হচ্ছে সবই অশ্বমণ্ডলের ভিতরে অন্তর্ভুক্ত উপাদানসমূহ। এরপরে বায়ুমণ্ডলের ভিতরে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে আবহাওয়া, জলবায়ু, বায়ুপুঞ্জ, তারপরে জলবায়ুর পরিবর্তন, ঘূর্ণিঝড়, টর্নেডো, মেঘ, কুয়াশা, বৃষ্টিপাত। এই সবকটা হচ্ছে বায়ুমণ্ডলের ভিতরে অন্তর্ভুক্ত উপাদানসমূহ। তারপরে রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের ভিতরে কি কি উপাদান রয়েছে মহাসাগর, নদী, হিমবাহ, ভূমিরূপ, মহাসাগরের তলদেশ, সমুদ্র স্রোত। তাহলে বায়ুমণ্ডলের ভিতরে কি কি এই উপাদানগুলো রয়েছে? এই উপাদানগুলো নিয়েই কিন্তু বায়ুমণ্ডল। এরপরে রয়েছে জীবমণ্ডল। এই জীবমণ্ডলটা কি? এই জীবমণ্ডলের ভিতরে রয়েছে বাস্তু সংস্থান। আর জীব ভূগোলের ভিতরে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেইটা নিয়ে হচ্ছে জীবমণ্ডল। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হচ্ছে কয়টি? চারটি। কি কি? অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আর জীবমণ্ডল। এই চারটি মণ্ডল নিয়েই কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। তাহলে এখানে প্রথমে কিন্তু আমাদের তিনটি মণ্ডলের কথা বলা হয়েছে, কিন্তু তারপরে কিন্তু আরেকটি মণ্ডলের আবির্ভাব হয়েছে, সেটা হচ্ছে জীবমণ্ডল। এই জীবমণ্ডলটা কিন্তু প্রত্যেকটি মণ্ডলের সাথে তার সম্পর্ক রয়েছে। যদি বলি কিভাবে, কারণ হচ্ছে অশ্বমণ্ডলের ভিতরে আমাদের জীব কিন্তু রয়েছে। মাটির সাথে বলি যেখানে থাকে না কেন সেখানে জীব কিন্তু বেঁচে থাকে। এরপরে বাতাসের সাথে কিন্তু অনেক জীবাণু কিন্তু ভেসে বেড়ায়, সুতরাং সেখানেও কিন্তু জীবের অস্তিত্ব আছে। এরপরে রয়েছে বায়ুমণ্ডল। এই বাড়ি বলতে বোঝাচ্ছে পানির কথা বোঝাচ্ছে। এই বায়ুমণ্ডলের ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের অনেক রকম প্রাণী বসবাস করে। তাহলে এই সমস্ত মণ্ডলের ভিতরে কিন্তু জীবটা কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এজন্য আমাদের প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুকে বোঝানো হয়েছে যে এর বিষয়বস্তু হচ্ছে চারটি। একটা হচ্ছে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আর জীবমণ্ডল। তাহলে এবং এর উপাদান কি কি? এর উপাদানগুলো আগে একবার আমি বলছি, সেটা হচ্ছে যে এর ভিতরে যেগুলো রয়েছে এইগুলো নিয়েই কিন্তু একটা মণ্ডলের উপাদান। যেমন ভূত্বক, ভূমিরূপ, কারণ অশ্বমণ্ডলের ভিতরে যেমন ভূত্বকের কথা বলা হয়েছে। ভূমিরূপ বলতে বোঝাচ্ছে যে যেমন আছে ভূমির আকার আকৃতি। তারপরে এখানে রয়েছে ভূমির কম্পন বা ভূমিকম্প হয়ে থাকে, আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত বা আগ্নেয়গিরি সংঘটিত হয়ে থাকে, প্লেট টেকটনিকের কাজ, মৃত্তিকা, শিলা, পর্বত।
এগুলো কিন্তু সবই কিন্তু এই অশ্বমণ্ডলের ভিতরে সংগঠিত হয়ে থাকে। এটা কিন্তু কখনো বায়ুমণ্ডলে সংগঠিত হতে পারে না, এটা কিন্তু সম্পূর্ণ অশ্বমণ্ডলের কাজ, ভিতরে কিন্তু এর কাজটা। এর পাশে হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে যেমন আছে আবহাওয়া, জলবায়ু। আবহাওয়া জলবায়ুটা কিন্তু এই বায়ুমণ্ডলের ভিতরে একটি উপাদান। তারপরে যে জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন সম্পর্কে যে সমস্ত জ্ঞান বা ধ্যান ধারণা বা জলবায়ুর যে সমস্ত বৈশিষ্ট্য সব কিছু কিন্তু এই বায়ুমণ্ডলের ভিতরে কিন্তু অন্তর্নিহিত রয়েছে। তারপরে ঘূর্ণিঝড় বলি, টর্নেডো বলি, মেঘ বলি, কুয়াশা, বৃষ্টিপাত সবই কিন্তু এই বায়ুমণ্ডলের ভিতরেই কিন্তু এর উপাদানটা নিহিত রয়েছে। তারপরে বাড়ি বলতে বোঝাচ্ছে পানির কথা বোঝাচ্ছে, যে বায়ুমণ্ডল। তাহলে এই যে বিশাল আকারে যে মহাসাগর রয়েছে, নদী রয়েছে, হিমবাহ, এসবই কিন্তু মহাসাগরের যে তলদেশ, সমুদ্র স্রোত, এসবই কিন্তু আমাদের বায়ুমণ্ডলের আসছে গুরুত্বপূর্ণ এগুলো উপাদান। আর এই জীবমণ্ডলের কথাই তো বললাম, যে বাস্তু সংস্থান এবং জীবভূগোলের যে সমস্ত বিষয়াদি নিয়ে আছে সেগুলো সবই জীবমণ্ডলের অন্তর্ভুক্ত। তাহলে আজ এই পর্যন্ত তোমাদেরকে আমি বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিলাম। আজ এই পর্যন্ত তাহলে আমি রাখছি। আল্লাহ হাফেজ।